শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী ও গৃহীর আদর্শ এই সম্পর্কে স্বামী ভূতেশানন্দজি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে আমাদের বলছেন। এরপর প্রতাপের ভাইয়ের কথা উঠল। তিনি ঠাকুরের কাছে থাকতে চাইলে ঠাকুর তাকে তিরস্কার করে স্ত্রী পুত্রের দায়িত্ব পালন করতে করে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। এরকম প্রতাপ হাজরাকে ঠাকুর ভর্ৎসনা করেছিলেন মা ও স্ত্রী পুত্রের প্রতি কর্তব্যের অবহেলার জন্য। এ প্রসঙ্গে অনেকে ঠিক বুঝতে পারেন না যে ঠাকুর ত্যাগের মূর্তিমান বিগ্রহ, যিনি তার সন্ন্যাসী সন্তানদের সংসারী হওয়া থেকে দূরে থাকতে বারবার উপদেশ দিয়েছেন। তিনি আবার কি করে কোনো কোনো সংসার ত্যাগচ্ছু ভক্তকে ভর্ৎসনা করছেন? এ সম্বন্ধে কোনো কোনো ভক্তের প্রশ্নের উত্তরে ঠাকুর দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, যারা সংসার করে ফেলেছে তাদের সংসারের কর্তব্য অবহেলা করা উচিত নয়। তারা ত্যাগ করবে মনে, কিন্তু যারা সন্ন্যাসী তারা ত্যাগ করবেন অন্তরে ও বাইরে। এখানে কেউ কেউ ভাবতে পারেন যে এই মনে ত্যাগ করতে বলে ঠাকুর বোধহয় তার আদর্শকে ফিকে করে ফেললেন, কিন্তু বাস্তবিক পক্ষে তা মোটেই নয়। কারণ ঠাকুরের আশা কেবলমাত্র কয়েকজন মুষ্টিমেয় ত্যাগী সন্ন্যাসীর জন্যে নয়। আচার্য তিনি, জগৎগুরু তিনি, তার উপদেশ সকলের জন্য উপযোগী হওয়া দরকার। যে যে অবস্থায় আছে তাকে সেই অবস্থা থেকে চরম লক্ষ্যে যাওয়ার সন্ধান দিতে হবে, তবেই না তিনি ঈশ্বর অবতার। জীবের কল্যাণের জন্যে তবেই না তার দেহ ধারণ। কি সন্ন্যাসী কি গৃহস্থ, সকলেরই আদর্শ তিনি। তার মধ্যে সকলেই দেখতে পান নিজের নিজের আদর্শের প্রতিফলন। কাজেই একদিকে যখন তিনি সংসার স্বীকার করেছেন, মায়ের সেবা করেছেন, পত্নীকে সহধর্মিণী রূপে কাছে রেখেছেন, তখনও তিনি সন্ন্যাসী সন্তানদের কাছে ত্যাগের জ্বলন্ত মূর্তি। একধারে এই যে গৃহস্থ ও ত্যাগীর আদর্শ, এইটি ঠাকুরের অন্যতম বৈশিষ্ট্য। উপনিষদে বলেছেন, ত্যাগীর নৈকে অমৃতাত্মানুষু। ত্যাগের দ্বারা কেউ কেউ অমৃতত্ব লাভ করতে পারে। স্বামীজি এতে সন্তুষ্ট না হয়ে বলেছেন, ত্যাগে নৈকেন অমৃতত্বমানুষু, অর্থাৎ একমাত্র ত্যাগের দ্বারাই অমৃতত্ব লাভ করা যায়, অন্য উপায় নয়। তাহলে মনে হতে পারে তো একমাত্র সন্ন্যাসীদেরই অমৃতের অধিকার আছে। ঠাকুর বলছেন তা কেন? দেখতে হবে আসল ত্যাগ কোনটা। আসল ত্যাগ হলো মনের ত্যাগ, অন্তরের ত্যাগ। সেটা যদি কেউ করতে পারে তবেই প্রকৃত ত্যাগ হলো। এখন প্রশ্ন উঠতে পারে যে সন্ন্যাসীদের তো তাহলে মনের ত্যাগ হলেই চলে, তাহলে তাদের আবার বাইরের ত্যাগ কেন? এখানে ভুললে চলবে না যে সন্ন্যাসীর জীবন হচ্ছে আদর্শ স্বরূপ, তাই অন্তরে ত্যাগ, বাইরেও ত্যাগ। তবে গৃহস্থের জন্য এ বিধান দিচ্ছেন না কেন ঠাকুর? কারণ সে যে আশ্রমে আছে, অর্থাৎ গৃহাশ্রমে সে আশ্রমে মনে ত্যাগী আদর্শ, এটাই তার অনুসরণযোগ্য পথ। এই কথা ভুলে গিয়ে যদি আমরা আশ্রম নির্বিশেষে সকলের সন্ন্যাসের আদর্শকে নির্বিচারে গ্রহণ করতে চেষ্টা করি, তাহলে তার কি পরিণাম হতে পারে? এইটি ছিল স্বামী ভূতেশানন্দজির কথা শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী ও গৃহীর আদর্শ।